আর তোমাদের এত কমপ্লেন ইনকমপ্লিট, এটা হচ্ছে delicious. ছাড় আমাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে শবে বরাত অ্যান্ড সারপ্রাইজিংলি আজকে আমি সকাল 8টা বাজে উঠে গেছি। যেই মেয়ে অলওয়েজ 2টা 3টা ছাড়া ঘুম থেকে উঠে না, সে আজকে 8টা বাজে উঠে গেছে। আমার মধ্যে হালাল ইমপ্রুভমেন্ট হয়েছে। তো আজকে আমি ভাবছি আপনার তোমাদেরকে নিয়ে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, যে যদি আমি তোমাদেরকে আপনাদেরকে তোমাদের বললে আমার আপন আপন ফিল হয় না। তো তোমরা যেহেতু আমার আপন, এজন্য এখন থেকে আমি তোমরা তোমরা করে বলবো, ঠিক আছে? ছোটবেলা থেকে তুমি বলাতে অনেক কমফোর্টেবল ফিল করি। তো এখন থেকে আপনি ক্রস আর তুমি টিক। তবে বরাত দেখে সকালে তো আমি উঠে গেছি, বাট এখন আমি করার মতো কিছু পাচ্ছি না গাইস। এটা হচ্ছে বুটের হালুয়া। শবে বরাত উইদাউট হালুয়া ইজ ইনকমপ্লিট, টোটালি ইনকমপ্লিট। সো এই হালুয়া হচ্ছে আমার মা কালকে রাতেই করে রাখছিল। পর্যন্ত আমি 5-6 বারের উপরে হালুয়া টেস্ট করছি যে কেমন হয়েছে। লিটারালি গাইস, হালুয়া অনেক বেশি মজা হয়েছে। বুটের হালুয়া আমার সব থেকে বেশি ফেভারিট যদি কোনো হালুয়া থাকে, ওটা হচ্ছে বুটের। আমাদের বাসায় যখনই প্রত্যেক ইয়ার শবে বরাতে বুটের হালুয়া রান্না হয়, এন্ড আমাকে যদি আম্মু জিজ্ঞেস করে যে পিয়া কোন হালুয়া খাবো, আই ওয়াজ অলওয়েজ চুজ বুটের হালুয়া। তোমাদের কি বুটের হালুয়া ভালো লাগে নাকি গাজরের? বাট হ্যাঁ, আমি আমার একটা ভাবি আছে, আমার লাইক ওই যে দীপকে তো চিনোই, আমার স্টুডেন্ট। তো ওই দীপের আম্মু ভাবির একটা স্পেশাল গাজরের নাড়ু টাইপের না লাড্ডু টাইপের যেন ভাবি বানায়। এত জোস, প্রত্যেক ইয়ার সবে বরাতে ভাবি আমাকে দেয়, বিকজ আমি সুইট বেশি লাইক করি, তো ভাবি এটা জানে। তো ওই গাজরের ইয়াটা এত মজা, এত মজা। কোনো সময় রেসিপি শেয়ার করবো না। যদি ভাবি কোনো সময় পারমিশন দেয় যে ওনিয়ন আর গাজরের ওই লাড্ডুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে, তাহলে আমি ওইটা নিতে পারবো, এছাড়া কিন্তু আমি নিতে পারবো না। স্পিহুকে ছাড়া বাসাটা পুরা খালি। আমি দেখেন বুটের হালুয়ার টেস্ট वगैरह এগুলো ডিসাইড করে এখানেই রেখে দিছি। আমি চাইছিলাম একটু আম্মুর সাথে কথা বলবো, বাট আমার আম্মু ঘুমাচ্ছে। এই রুমে আমার বাবা টিভি দেখতেছে, মানে আমার রুমে। আর আমি এখানে হাঁটতেছি। কি করবো, পিহু গেছে স্কুলে। আমি ভাবছিলাম এখন একটু আম্মুর সাথে গিয়া কথাবার্তা বলি, আড্ডা সাড্ডা দেই, বাট আমার আম্মু ঘুমাচ্ছে। এখন আমি কি করবো? এত সকালে উঠছি, এখন বাজে মাত্র 9টা। রুম যে ক্লিন করবো, রুমও ক্লিন করা, আমি কি করবো এখন? এই জন্যই আমি সকালে উঠি না। আর তোমাদের এত কমপ্লেন যে তুমি সকালে উঠো না, তুমি সারাদিন ঘুমাও, দেখছো? আমি এই জন্যই সকালে উঠি না। এখন আবার কি করার আছে সকালে উঠা? করার মতো কোনো কাজ আছে? ভার্সিটিও তো নাই, ভার্সিটির লাইফ শেষ, ভার্সিটি লাইফ শেষ গাইস। এখন আমি কি করবো? আমার সকালের কোনো কাজ নাই, এই জন্য আমি দুপুরবেলা ঘুম থেকে উঠি। করার কিছু পাচ্ছি না, সো আমি ভাবলাম যে কেন আমি আমার এই নেলস গুলো কেটে ফেলি, বিকজ আজকে রাতে নামাজ, অ্যান্ড অলসো আমার পায়েও নেল পলিশ অ্যান্ড নেলস বড়, অ্যান্ড হাতের নখ আর পায়ের নখ বড় থাকলে হচ্ছে নাকি নামাজ হয় না, বা অজুর পানি ওইটাতে ঢুকে না। যদিও এখন আমি অনেক ভিডিওস দেখছি যেটাতে বলছে যে নেলস বড় করে নামাজ পড়া যায়, বাট এটা ক্লিন রাখতে হয়। এখন এটা কতটুকু সত্য আমি সেটা জানি না। আমি এটা অ্যাকচুয়ালি জানি না, এই জন্য আমি আমার সেফটির জন্য কেটে নিই। গাইস, এখন হচ্ছে আমি আমার এই বিচ্ছিরি রুমটার একটু ক্লিন করবো, এগুলা গুছাবো, দেন আমি শাওয়ারে যাব। তোমরা যারা ভাবো আমি বাসার কোনো কাজ করি না, সি গাইস, আই এম ওয়ার্কিং গাইস। আমিও কাজ করি, বাট আমার বাসায় থাকতে হয় কাজ করার জন্য, বাট আমি ম্যাক্সিমাম টাইম বাসায় থাকি না, থাকলে করি। 2000 years later. ওকে, তো ফাইনালি গাইস রুম টুম গুছিয়ে আমি মাত্র শাওয়ার নিয়ে আসছি, and এখন আমার চুলগুলো এখনো ভিজা। এখন আমি হচ্ছে একটু ঘুমাবো। এখন বাজে হচ্ছে 12টা, and তোমরা ভাইবো না যে আজকে পিয়া ঘুমাবে 12টা বাজে, ওর ডেইলি রুটিনের কি হয়েছে গাইস? তোমরা তো জানো যে আমার টিউশন থাকে, এন্ড আমি আজকেও ছিল, এমন না যে আজকে ছিল না, আজকে আমার টিউশন ছিল, বাট আজকে আমি ওগুলা ক্যান্সেল করছি, বিকজ শবে বরাত আমি যদি ডেইলির মতো পড়াতে যেতাম, আমার এসে অনেক টাইম লাগতো।
ওই যে দেখো ম্যাডাম মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে। ও মাত্র শাওয়ার নিয়ে বের হয়েছে, ওর মনে হয় 2 ঘন্টা লাগলো গোসল করে বের হইতে। ওকে আচ্ছা ঠিক আছে দেখাবো না। ও আরে সববরাত তো ওরই, এত চমলক্ষ জামা পড়ছে ওরই সববরাত, আমাদের তো কিছুই না। আমি তো এই যে পুরানা জামা কাপড় পরছি, এই যে নতুন কিছু কোনো ড্রেস পরি নাই। দেখো পিহু, পিহু কমলার মধ্যে হট পিঙ্ক পরে আসছে। হ্যালো। দেখেন ওর চমলক্ষ ড্রেস, দেখো ওর চমলক্ষ ড্রেস, সববরাত তো ওরই। আমরা হয়েছি পুরা টুরা জামা পরে বসে আছি। Let's hug. ছাড়, আল্লাহ তোর হাত অনেক ঠান্ডা, ছাড়। আরে তুমি ছাড়, হাগ ইজ মাই ফুড, ছাড় আমাকে। আল্লাহ এখন আমি একটু ঘুমাবো। তুই ঘুমাবি, আমি মোবাইল দেখবো। আচ্ছা দেখিস। বলে আমি কতক্ষণ পর ডেডি থাকবো। এই জন্য আমি আজকে পড়াতে যাই নাই, যে আজকে যদি আমি হ্যাঁ, শুনলাম। পড়াতে যাইতাম আমি আইসা আমি মরার মতো ঘুমিয়ে দিতাম। এই জন্য আমি ভাবছি যে থাক আজকে দরকার নাই, কালকে পড়ায় আসবো। ওকি ডোকি। ওকে গাইস, এখন আমি একটু কিছু খেয়ে নেই, খেয়ে মরি, আমি ঘুমাই। কিছু বলতে চাচ্ছ? আমার হাত কাঁপতেছে। কতক্ষণ লাগছে তোর গোসল করতে জানোস? কত? পাক্কা 2 ঘন্টা। ভাবছি আজকে আমি আরো তাড়াতাড়ি বেড়ে গেছি। এগুলা বডি লাগে। 2,000 years later. ওকে গাইস, ঘুম থেকে উঠে দেখি মা রান্না করছে বিরিয়ানি। টেস্টি লাগতেছে, ওয়াও, সো নাইস, সো ডিলিশিয়াস। গাইস আজকে অনেক বেশি ঘুমাইছি, দুপুর 2টা বাজে ঘুমাই আমরা সন্ধ্যাবেলা উঠছি। এখন আমরা খেয়ে নিচ্ছি, খেয়ে আমরা সবে বরাতে নামাজ পড়বো। এই যে বিরিয়ানি, বলছিলাম না তোমাদেরকে যে সবে বরাতে শয়তানে ধরে, মানে সবাইকেই শয়তানে ধরে। তো আমাকে আবারও ঘুম পাড়ায় দিছিল শয়তান। আমি চাইছিলাম অল্প ঘুমাবো, বাট আমি অনেক বেশি ঘুমাই ফেলছি। ইভেন আম্মু টাকার পরও উঠে নাই। বাট ইয়াস, রাতে আমি শয়তানকে জিততে দিব না, দুপুরে তো জিততে দিছি, এখন আর কোনো জিতাজিতি হবে না। এখন আমি খাবো, খেয়েই হচ্ছে আল্লাহ খুদার নাম দিব। A few moments later. জায়নামাজের মধ্যে শুয়ে আছে, আর আছে যারা বাচ্চা। সফটি জায়নামাজ। ইউপি। উঠো উঠো উঠো, তাড়াতাড়ি আমাদের পড়া বাকি। সো এখন হচ্ছে বাজে রাতের 12টা 40, এন্ড এরকম অবাক হওয়ার কিছু নাই ভাই, মুসলিম এরকমই থাকা উচিত, যদিও আমরা থাকি না। এই জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া উচিত, যেটা আমি চাই। যাই হোক, এখন হচ্ছে আমি একটু খাওয়া দাওয়া করবো, দেন খাওয়া দাওয়া করে বাকি ইবাদত আরো বাকি আছে ওগুলা করবো। গাইজ আমি এখন নিয়ে এসেছি পাউরুটি এন্ড হালুয়া। আমি হালুয়া বেশি খাই এন্ড পাউরুটিও বেশি খাই। মানে এখানে 4টা, এত তো বেশি না। আচ্ছা সো খেয়ে নিই। গাইজ আমি জানো একটু আগে আমি একটা ক্লিপ দিছি, দেন এটা আমার সেকেন্ড ক্লিপ, কজ এটাতে আমার বস্তিটা লাগতেছিল। এখনো লাগতেছে। এখনো লাগতেছে, তখনও লাগতেছিল, এখনো আমার লাগতেছে। মতো ঘুমানো উচিত। ভাই ও রাতের বেলায় দেখেন কি ঝিকিমিকি জামা পরে, চমলক্ষ জামা পরে ঘুমিয়ে আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আজকে দেখছেন আমার চোখের অবস্থা, আমার চোখ ফুলে গেছে। এগুলো সব শয়তানের কাজ, আমার কাজ না। আমি আজকে ফুল ট্রাই করছি, আমি আমার ইমান 100 রাখবো। আচ্ছা আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে, সো ডু লাইক, কমেন্ট, শেয়ার ক্যান করবে, আচ্ছা সাবস্ক্রাইব। আর জানি আজকে আমার ব্লগ তেমন ভালো লাগে নাই তোমাদের কাছে, কজ আমি আজকে অনেক বেশি বকবক করছি, বাট হোয়াট টু ডু, দিস ইজ দি লাইফ।
সবই যে মজা হইতে হবে এমন না, ঠিক আছে? কিছু বোরিং জিনিসও দেখো। এটাতে আমি শেয়ার করছি যে আমরা কিভাবে আমাদের শবে বরাত সেলিব্রেট করি। সো এটাই আজকে। আমি আর বেশি কিছু হ্যাঁ 1 মিনিট ধরে কথা বলতেছি, আবার বলতেছি বেশি কিছু বলবো না। যাই হোক guys, এখন আমি ঘুমাবো। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।